আমার বারান্দাটা মাশাআল্লাহ এত সুন্দর আর খোলামেলা আর এত বাতাস, আপনি ঘন্টার পর ঘন্টা এই গরমের মধ্যে এখানে বসে থাকতে পারবেন, এত জোস। কিন্তু আমার এই সুন্দর বারান্দাতেও একটা কমতি আছে এবং আজকে আমি সেই কমতিটা পূরণ করতেই চলে যাব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আমার বারান্দায় বেশ কিছু গাছ লাগাবো। এখন কিন্তু সব ইনফ্লুয়েন্সাররা থেকে শুরু করে সবাই গাছ লাগানোর বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং যেহেতু আমার নতুন বাসায় এবং অনেকদিন ধরে ভাবছি যে বারান্দায় গাছ লাগাবো, সো এর চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না। তাই আমি চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি নার্সারিতে। যাদের বাসা এদিকে তারা কিন্তু উত্তরা দিয়াবাড়িতে অনেক সুন্দর সুন্দর বিদেশি গাছ অনেক কম দামে পেতে পারেন। ওইখানে এত এত নার্সারি, আমার মনে হয় ওইখানে 100-র উপরে নার্সারি হবে এবং ভ্যারাইটিও অনেক। যদিও আমি গাছ খুবই কম চিনি এবং কখনোই আমি গাছ লাগাই নাই, এই বাগান বিলাস, নয়নতারা এই গাছগুলো তো আমি চিনি, বাট আমি চাচ্ছিলাম যে আমার বারান্দায় একটু আনকমন গাছ লাগাবো। লাইক ওইখানে আপনি এই ধরনের খুবই জোস জোস কিছু বিদেশি গাছ মাত্র 50 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক দামি গাছও আছে। লাইক এই গাছটার নাম হচ্ছে ল্যান্টানা। আমি চাচ্ছিলাম কিছু দীর্ঘমেয়াদী 12 মাসি গাছ লাগাতে। এই গাছটা আমার কাছে এত সুন্দর লেগেছে। এইটার নাম হচ্ছে ডায়ান্থাস। এটা 2 রকমের হয়। তো এত সুন্দর গাছ কিন্তু মাত্র 1 মাস টিকবে। সো এই গাছটা আমি নিলাম না, যেহেতু আমি এমনিই পারি না গাছ পালতে, তার মধ্যে এত স্বল্পমেয়াদী গাছ কিনে আমি কতটুকু মেনটেন করতে পারবো আই ডোন্ট নো। সো দেখতে দেখতে আমি বেশ অনেকগুলো গাছই নিলাম। এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার নাম হচ্ছে ক্লাম বাবু। কারা কারা শ্রেণীর গাছগুলো আমি কিন্তু কোনোদিন নামও শুনি নাই। যাই হোক, মন মতো অনেকগুলো গাছ কিনলাম। এরপর আমি আর আমার মেয়ে এখন মাঝে মাঝে একটু আউটিংয়ে বের হই। মেয়েটা বড় হয়েছে তো ওর সাথে এখন আমি খুব সুন্দর মতো ঘুরতে বের হতে পারি। ওই আমার বেস্ট ফ্রেন্ড। ও আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কোনো কেক শপ দেখলেই বলতেছিল, মা কেক কেক, তাই ভাবলাম ওকে নিয়ে একটু হট কেককে বসি। আর এইটা হচ্ছে কয়েকদিন পরের ভিউ। আমার বারান্দাটা এখন দেখুন একদম পরিপূর্ণ। অনেকগুলো গাছ কিনেছি আমি, আপনাদের সাথে এখন একে একে শেয়ার করব। এই গাছটার নাম হচ্ছে ট্যান্টাস। এইটার একটা ওয়াইড ভার্সনের ভিডিও আপনারা একটু আগে দেখেছেন। তো এইটারই আরেকটা দোকানে আমি ম্যাজেন্টা ভার্সনটা পেয়েছি। এগুলো 12 মাসি, সো আমি সব 12 মাসি কিনেছি এবং আমি সব ফুল গাছ কিনেছি। শাওন যদিও আমাকে বলেছিল যে একটু ফল গাছটা কিনতে, বাট না, আমি ফল গাছ কিনবো না। আমার মনে হয় বারান্দায় আসলে এই যে বেলি ফুলের মতো এত সুন্দর সুগন্ধ প্লাস সুন্দর সুন্দর ফুল দেখবো, এতে মন ভরে যাবে, ফল কিনে খাওয়া যাবে। আর এখানে যে এটা আপনি দেখতেছেন, এটা একটা ঝুলানো গাছ, এটার নাম আইসল্যান্ড। এটা আমাকে দেওয়ার সময় যে দোকানদার ভাই ছিলেন উনি আমাকে বারবার বলতেছিলেন আপনি মেনটেন করতে পারবেন তো, এটা মেনটেন করা অনেক টাফ। সো আমি খুব রিস্ক নিয়ে এসেছি, বাট এত ভালো লাগছে এই জন্য কারণ এইটার মধ্যে কিন্তু ফুল ছিল না, কলি ছিল এবং আজকে সকালে দেখি সুন্দর ফুল ফুটে গেছে। আমার বারান্দায় কিছু স্পেশাল ব্যাপার আছে, লাইক অনেক রোদ পড়ে এখানে আর অনেক বাতাস। সো খুব নাজুক গাছ কিন্তু ভালো মতো টিকে না, বাতাসে ফুল উড়ে সব পড়ে যায়, গাছ সহ উপড়ে নিয়ে যায়। আর রোদ তো বলার বাইরে। তো সবগুলো গাছ অনেক পানি খাচ্ছে, কিন্তু এই ক্যাকটাসটা মরুভূমির তো সে বেশি পানি খায় না, সে সুন্দর মতো সতেজ অবস্থায় আছে। সবচেয়ে খারাপ অবস্থায় নয়নতারাটা এখানে এসে পুরাই একটা বিপাকে পড়ে গেছে, এরকম প্রতিকূল পরিস্থিতি। বাট আলহামদুলিল্লাহ আজকে থেকে একটু রোদ কমেছে, তাই আজকে খুব সুন্দর লাগতেছিল। এটার ফুলগুলো সতেজ। এর আগে 2-3 দিন ওর অবস্থা অনেক খারাপ ছিল হঠাৎ করে এসে। দেন একটু আগে এই গাছটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এটার নাম হচ্ছে ল্যান্টানা। এটাও আমার কাছে এত সুন্দর লাগছে, লাল লাল একটু অরেঞ্জ টাইপের একগুচ্ছ ছোট্ট ফুল, খুবই সুন্দর। এবং এইটার দাম মাত্র 50 টাকা নিচে। দেখেন এত সুন্দর ফুল, বাট দাম মাত্র 50 টাকা। আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ, কত সুন্দর তাই না? আল্লাহ আমাদের কত সহজলভ্য করে দিয়েছেন, কত সুন্দর সুন্দর জিনিস। আর আমরা শুধু আর্টিফিশিয়াল জিনিসের পেছনে ঘুরি। I have never been a pet lover or tree lover, but এই গাছগুলো আসার পরে আমার একটু পরপর এদেরকে দেখতে যাওয়া লাগে। মনে হয় এরা আমার ছোট ছোট সন্তান এমন লাগে। এদের পানি ঠিক মতো পাচ্ছে কি না, মাটি শুকিয়ে গেছে কি না, মানে এটা অন্যরকম ফিলিংস, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর এটা আরেকটা ফুল, এটার নাম হচ্ছে বার্মিনা। আমি 2 সাইডে 2টা ঝুলানো গাছ কিনেছিলাম। এই গাছগুলো আসলে কিন্তু খুব সুন্দর, আনকমন। তো এগুলো দেখে দেখে আমি কিনেছি আর আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ভালোই
চুজ করতে পেরেছি একা একা গিয়ে। এটা একটা ডিফারেন্ট টাইপের গাছ কিনেছি, এটার নামটা আমার একদমই মনে নেই। এটা জাস্ট একটা পাতা, বাট পাতাটাও না এত সুন্দর। এটার কালারটা দেখুন, মানে রেডটাও কিন্তু খুবই অন্যরকম একটা রেড, একটা বার্গেন্ডি টাইপের কালার। তো এটার নাম যারা জানেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন। আরেকটা কিনেছি ছোট্ট একটা টগরের চারা, খুবই কমন বাট খুব শখ হলো। এখানে মাত্রই কলি ফুটবে, তো দেখা যাক কবে কলি ফুটে। সো এটাই ছিল আমার বারান্দার নতুন সংযোজন, আর এরাই হচ্ছে আমার পরিবারের নতুন সদস্য। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।